বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে একদিনের সরকারি সফর করেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত অজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার পৌঁছান তারা। প্রতিনিধি দলটি উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচ। এ ম্যাচে বিলাল এরদোয়ান ও মেসুত অজিল নিজেরাই মাঠে নেমে খেলায় অংশ নেন, যা শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। খেলা শেষে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। এ সময় উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকার সভাপতি আবদুল্লাহ এরেন এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন জার্মানির সাবেক ফুটবলার তারকা মেসুত অজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক আহত হন, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।